এই সরকারের পতন কিন্তু এখান থেকে শুরু হবে। 4টা দিন হয়ে গেছে, আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো বলেন? প্রশাসনের জন্য কি এই সময়টুকু যথেষ্ট ছিল না আমার মেয়ে উদ্ধারে? টুপিদারি বললে কিনা আমরা কি জামাত? আপনার বিষয়টা নিয়ে আমরা সোচ্চার, সকল রাজনৈতিক দল সোচ্চার। যদি এটা হয়, আবারও কোনো আঘাত আসে, মেয়ে উদ্ধার না হয়, তাহলে এটা মনে রাখেন এই সরকারের পতন কিন্তু এখান থেকে শুরু হবে। আমাদের আমি মনে হয় চুম্মা বাবা দেখেন, এটা একটা সকাল ওই যে আমি কিছু কিছু সদস্যর কথা দেখেছি যে উনি লিখে যতটুকু নিয়ে যান ততটুকু বলতে পারেন, তারপর আর পারে না। দর্শক, এবার থানায় ঢুকে জামাত নেতা এবার ওসি সহ 6 জন পুলিশ কর্মকর্তাকে পিটিয়েছে। দর্শক, তাও কিনা থানার মধ্যে ঢুকে। বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো। গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নিয়মিত আপডেট নিউজ এবং খবরাখবর পেয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রথমে গুরুত্বপূর্ণ সেই বিস্তারিত ভিডিওটি দেখবো, যেখানে আসলে এমন কর্মকাণ্ড কিভাবে ঘটালো এই জামায়াত নেতা। বিস্তারিত সেই ভিডিওটি আমরা প্রথমে দেখে আসি। এই সরকারের পতন কিন্তু এখান থেকে শুরু হবে। 4টা দিন হয়ে গেছে, আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো বলেন? প্রশাসনের জন্য কি এই সময়টুকু যথেষ্ট ছিল না আমার মেয়ে উদ্ধারে? টুপিদারি বললে কিনা আমরা কি জামাত? আপনার এই বিষয়টা নিয়ে আমরা সোচ্চার, সকল রাজনৈতিক দল সোচ্চার। যদি এটা হয়, আবারও কোনো আঘাত আসে, মেয়ে উদ্ধার না হয়, তাহলে এটা মনে রাখেন এই সরকারের পতন কিন্তু এখান থেকে শুরু হবে। এটা এখন জাতীয় না আন্তর্জাতিক একটা ইস্যু হয়ে গেছে। আপনি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে একটু সাহায্য চান, আর নিজে একটু ভেঙে পড়লে তো চলবে না ভাই। বিপদ আসবে, সেই বিপদ মোকাবেলা করার জন্য তো আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আর আপনি তো ভালো করে জানেন, আপনাকে আমরা কি সান্ত্বনা দিব? তবে এই বিষয়টা নিয়ে আমরা সবাই ক্ষুব্ধ। বাবা হিসেবে আমার প্রশ্ন, 4টা দিন হয়ে গেছে, আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো বলেন? আমার মেয়ের জন্য আমার আর কতক্ষণ ধৈর্য ধরতে হবে বলেন? আমার 4টা দিন কি যথেষ্ট হয় নাই? প্রশাসনের জন্য কি এই সময়টুকু যথেষ্ট ছিল না আমার মেয়ে উদ্ধারে? আপনারা বলেন আর কতক্ষণ ধৈর্য ধরতে হবে? 24 ঘন্টা সময়ের মাধ্যমে উদ্ধার করতে পারে। টুপিদারি বললে কিনা আমরা কি জামাত? আমার প্রশ্ন হলো, জামাত কি এত জঘন্য? জামাত জঘন্য নাকি বলি? আমরা জুলাই আন্দোলন করেছি, জুলাই যুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলাইয়া যাদেরকে পাশে পাইছি, যারা আমাদেরকে জুলাই আন্দোলন সফলের জন্য সর্বোচ্চ হেল্প করেছেন, সেই সংগঠনটাই হলো জামাত শিবির। সেই সংগঠনটাই হলো জামাত শিবির। আমি কারো পক্ষপাতিত্ব করছি না, আমি জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাদেরকে পাইছি তাদের কথাই বলছি। দর্শক, দেখে আসলেন গুরুত্বপূর্ণ সেই বিস্তারিত ভিডিওটি, যে ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পেয়েছেন একজন জামাত নেতার যেই তাণ্ডব তারা চালিয়েছে, যেভাবে তারা ক্ষমতায় বিরোধী দল হয়ে যেভাবে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, যে আসলে জামাত নেতার এমন কর্মকাণ্ড আসলেই জনগণকে ভাবায় কিনা। দর্শক, সেই বিষয়টি নিয়ে মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। আমি রাত অনুমান 9:15-র দিকে ইগল ঘরে বসেছিলাম। আমি তো ইগল ঘরে বসে থাকা অবস্থায় হঠাৎ করে ওই পলাশ, তার সাথে আরো 2-3 মোট 4 জন আমি যাইতে দেখলাম। হাতে একটা কাগজও দেখেছি। সবাই তো আসে থানায়, এইভাবেই আসছে। তো কিছুক্ষণ পরেই জাস্ট 2-3 মিনিট পরেই চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। শাউটিং শুনে আমি এখান থেকে উঠে যাওয়ার প্রাককালে পলাশ সে দৌড়ে যাচ্ছে এবং ফোনে বলতেছে যে এই আমার জামাত শিবিরের সব লোকজন ডাকো, সবাই আসো, থানা ঘেরাও করতে হবে। এটা আমি নিজ মুখে শুনছি। সে ফোনে ইয়ে করছে এবং আমি তার কলার চেপে ধরছিলাম। কলার চেপে ধরে যখন আমি এই গেটে গিয়েছি, তো একসাথে আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যানিং একসাথে তারা এসে অবশেষে আমাকে ইট দিয়ে আমাকে এখানে আঘাত করে। এবং আমি তাকে দেখলে চিনবো, পলাশটা আঘাত করছে, কিল ঘুষি মারছেই আমাকে। এবং যেহেতু তার আমি কলার চাপে ধরছিলাম, এছাড়াও আরও অনেককেই আমি দেখছি এখানে যাদেরকে মুখ চেনা আমার, যেমন নাম 2-1 বলতে পারবো আমি। সেটা হচ্ছে আপনার এই যে কি শিবির মোজাম্মেল না কি বলে, এখানে শিবির মোজাম্মেল নামে পরিচিত অনেকগুলো, প্রায় 250 থেকে 300 লোক। এই ফোন করার সাথে সাথে কীভাবে আসলো আমি এটা করতে পারিনি। অতঃপর আমি হাতে অবস্থায় আমি চলে গেলাম ভেতরে। তারপর তো যা দেখি আমাদের ওই অফিসে সেরেস্তায় আমাদের মহিলা কনস্টেবল তাকেও মারছে,
এবং আমাদের আরো কয়েকজন অফিসারকে মারধর করছে, আমাদের ওসি সাহেব সহ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পলাশবাড়ী উপজেলা যুব জামাতের বাইতুল মাল সেক্রেটারি যিনি, ওনার নেতৃত্বে বোধহয় 8-10 জন মানুষ এসেছিলেন। পলাশবাড়ী বাজারের একটা দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। মূলত দোকানটা হলো সরকারের, তো সরকারি দোকান উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে, বরাদ্দ নিয়ে তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে, এটা নিয়ে একবার মারামারি হয়েছে এবং এ ব্যাপারে মামলাও হয়েছে। এর মধ্যে গতকাল বিবাদী পক্ষ গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এর ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। তো ওসি যেটা বলছে তাকে যে এই দোকানের মালিক তো আমি না, দোকানের মালিক উপজেলা প্রশাসন, আপনারা তাদের সাথে কথা বলেন, ওনারা যদি বলে আমাকে তালা মারতে তাহলে আমি তালা মারবো। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। ওসিকে বাঁচানোর জন্য বা করার জন্য, ওদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের আরো 2-3 জন অফিসার এসেছিল, তাদেরকে মারধর করছে। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। দর্শক আপনারা দেখে আসলেন গুরুত্বপূর্ণ বিস্তারিত দুটি ভিডিও। একটি ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পেয়েছেন আজকের বর্তমান যুবদল নেতা নয়ন, তিনি কিন্তু জামাত আমিরকে নিয়ে যে ধরনের কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যে সকল চুম্মা বাবা বলে যে মন্তব্য করেছেন, সেটি আসলে কতটুকু যৌক্তিক বলে আপনারা মনে করছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অন্যদিকে প্রধানমন্ত্রীকে এবার ফাঁসানোর চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছে সেই জামায়াত নেতা, যেই মেয়ের অপহরণের নাটকের নাম করে যেভাবে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছিল, সেই মেয়ে কিন্তু আসলে নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে আসলে তিনি নিজে বিবাহ করেছেন এবং কোর্ট ম্যারেজ করার কারণে তিনি চলে গিয়েছিলেন। সেই নাটক সাজিয়ে প্রধানমন্ত্রীকে কিন্তু হেনস্থার চেষ্টা করেছিল এই জামায়াত নেতা। দর্শকের বিষয়টি নিয়ে আপনাদের কাছে কোনো মতামত থাকলে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অন্যদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে বর্তমানে যেভাবে যে সকল মানুষ তারা ষড়যন্ত্রমূলক বিভিন্ন রকমের মন্তব্য বা সমালোচনা করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, এমনটিও কিন্তু আমরা নিউজ দেখেছি। দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে কোনো মতামত থাকলে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো যা নিয়মিত আপডেট নিউজ এবং খবরাখবর পেয়েছেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।